আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ৭৪ পৃষ্ঠায় খালি ঘরকে অজানা সংখ্যা হিসেবে ব্যবহার করে নিচের বিবরণের গাণিতিক বাক্য লিখি এবং খালি ঘরের মান নির্ণয় করি। এখানে আমাদের খালি ঘর আছে হলো একটি সংখ্যার সঙ্গে 12 যোগ করলে যোগফল 180 হয়। কি বলছে আমাদের যে একটি সংখ্যার সাথে কত যোগ করতে বলছে? 12 যোগ করতে বলছে। তাহলে আমরা হিসেব করতে পারি যে একটি সংখ্যার সাথে কত যোগ করলে অজানা সংখ্যাটিকে আমরা খালি ঘর ধরি। অজানা সংখ্যাটিকে খালি ঘর ধরে আমরা কি করি? এই যে, তাহলে খালি ঘরের সঙ্গে কত যোগ করতে হবে? 12। যোগফল কত? 180। এটা আমরা এখানে লিখতে পারি গাণিতিক বাক্যটি যে গাণিতিক বাক্য এটা হলো হওয়ার পরে এখন আমরা আগের সমাধান করব যে এই যে খালি ঘর সমান 180। এখানে যোগ থাকলে আমরা সংখ্যায় পাশে স্থানান্তর করে নিয়ে আসব। যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ, বা খালি ঘর 8 6 2 আছে, কত 8 মিলবে? 6 হলে হাতে কিন্তু কিছু নেই, 168। সুতরাং খালি ঘরে বা সংখ্যাটি কত? 168। 2 নম্বরে আমাদের কি বলছে? একটি সংখ্যার সঙ্গে 15 গুণ করলে গুণফল 270 হয়। তাহলে আমরা লিখব যে ওই একই কথা, অজানা সংখ্যাটিকে খালি ঘর ধরে গাণিতিক বাক্যটি। তাহলে কি বলছে আমাদের? একটি সংখ্যার সাথে কি করলে 15 গুণ করলে গুণফল 270 হয়, বা খালি ঘর সমান 270 ভাগ 15। কারণ খালি ঘরের সংখ্যা ভাগ থাকলে গুণ, স্থানান্তর করার ফলে গুণ থাকলে ভাগ। 270, 15 দোকানে 30, একবার যায় 15কে 15, বাসে কত? 2। এখানে বাসে 1, বাসে কত? 20, 120। 5 15 75, 6 15 90। তাহলে আমরা যদি এখানে হিসাব করি 4 15 60, 27 60 120, তাহলে 8 15 120। সুতরাং কত হয়? 18। অজানা সংখ্যাটি 18। এভাবে আমরা লিখতে পারি।